দুঃখজনক। আমরা এমনও দেখেছি স্টেজের মাঝে এক আলেম আরেক আলেমকে সর মেরে দিচ্ছে, ভিডিওতে আপনারাও দেখবেন। সেখানে আবার কথা হয় যে ছাত্র ছিল তো তাই। আচ্ছা, ছাত্র বলে মানুষের সামনে সর দেবেন? আপনি তাকে কি ছোট করলেন না? শাসনের কি এটা ইসলামী দৃষ্টিভঙ্গি? এটা কি নিয়ম? প্রিয় নবীজির হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, তারা আমাদের অন্তর্ভুক্ত না। অন্য কেউ করবেন না, ছোট করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ছোট করে দেবেন। সত্য প্রকাশিত হওয়ার পরে ঘো ধরবেন না। আমি বলেছি একটি কথা, বলার কিছুক্ষণ পরে আরেকজন এসে কানে কানে আমাকে বলল যে হুজুর, আপনি যা বলছেন তা কিন্তু ঠিক নয়, বরং এটা ঠিক। আমি বুঝছি যে আমারটাই ভুল, কিন্তু মনে মনে ভাবলাম তারটা যদি এখন মানি তাহলে আত্মসম্মান নষ্ট হতে পারে। তাই আমি বলে দিলাম, এ মিয়া, আমি কি কম বুঝি? এ মিয়া সরেন তো, আমি আপনারটা ভুল, অথচ আমি মনে মনে জানি যে উনারটাই ঠিক। তাহলে আমি ঠিকটা গ্রহণ করি নাই। রাসূল বলে এটাই হচ্ছে অহংকারী। বরং সত্য প্রকাশিত হওয়ার পর আমার বলা দরকার ছিল, ও আচ্ছা সরি, ও ভাই আমি যেটা বলছিলাম এটা ভুল, আপনারটা ঠিক। ওকে ওকে, হতেও তো পারে ভাই, আমি তো মানুষ, মানুষের ভুল হয় না। তাহলে আপনি বিনয়ী। আর সত্য প্রকাশিত হওয়ার পর গ্রহণ করবেন না, আপনি অহংকারী। নবীজি বলছেন হাসরের দিন অহংকারীদেরকে আল্লাহ পিপিলিকা বানাবে, পিপিলিকার মতো ছোট ছোট বানাবে, কিন্তু চেহারাটা হবে মানুষের, দেহটা হবে পিপিলিকার মতো ছোট। চেহারা দেখে লোকজন চিনবে, এটা অমুক, এটা অমুক, এটা অমুক। অহংকারীরা নিজের বড় মনে করতো, তাই হাসরের দিন আল্লাহ বানাবেন একবারে ছোট। তারপরে এবার ফেরাউন, নমরুদ এবং তাদের উত্তরসূরি যারা আছে তাদেরকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন হাকায়া জাহান্নামে নেও। তারা জাহান্নামে যে রাস্তা দিয়ে যাবে, অহংকারীদেরকে পিপিলিকার মতো ছোট বানাইয়া আল্লাহ রাস্তার মাঝে ফেলবে। ফেরাউন নমরুদের লোকেরা পায়ের তলায় পদপিষ্ট করে সেপ্টা বানাইয়া হাঁটবে। অহংকারী হবেন না, তাদেরকে সম্মান করুন। অনেক গাড়ির মালিক আমি দেখি, গাড়িটা থামলে গাড়ি থেকে নামে না, ড্রাইভার থাইমা নাইমা তারপরে দরজা খুললে হে নামে। ওরে বাবা রে বাবা, নিজ হাতে দরজাও খোলে না। গাড়ির ড্রাইভারকে নিয়ে এক টেবিলে বসে খায় না, কাজের মেয়েকে মাটির মাঝে বসে খেতে দেয়। অথচ পাক ঘরে যে সুন্দর করে ডাইনিং টেবিলটা সাজানো আছে, এটা মুছেছে কিন্তু কাজের মেয়েটাই, ওকে বসতে দেয় না। ইলিশ মাছ টুকরা করছে সে, ভালো করে ধৌত করছে সে, রান্না করার পর তাকে ঝোল দেয়, এক টুকরো খাইতে দেয় না। শোনো, আল্লাহ যদি চায় তোমার পরবর্তী প্রজন্মকে তার জায়গায় নিয়া, হতে পারে তার প্রজন্মকে তোমার জায়গায় বসাবে। সে অসহায় দরিদ্র গরিব না হলে তোমার ঘরে কর্মচারী হয়ে আসতো না, তোমার বাসার প্লেট সে ধৌত করতো না, সে তোমার ডাইনিং টেবিল বুঝতো না। সে গরিব তাই করেছে। তার সাথে ভালো আচরণ যদি না করো, অপেক্ষা করো, হতে পারে আল্লাহ তাকে তোমার জায়গায়, তোমাকে তার জায়গায় বসায় দিতে বেশি দিন লাগবে না। আল্লাহর হাতে যে কত ক্ষমতা, এটা তো অগাস্টের 5 তারিখ আমরা কিছু টের পাইছি, ঠিক না? সেই রাজারা, বাদশারা, মন্ত্রীরা, এমপিরা এমন ভাবে কথা বলতো মনে হয় যেন আমরা এই দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক, আমরা যেন দেশের ভাড়াটিয়া। আর আজকে আল্লাহ ওদেরকে জেলখানার কয়েদি বানাইয়া দিছে, আরেকজন অহংকারীকে ইন্ডিয়ায় পাঠাইয়া দিছে, ওখানে আজকে ভাড়াটিয়ার মতো আছে, ঠিক কিনা? আল্লাহর কতক্ষণ লাগছে? 4 তারিখও তো তারা কল্পনা করে নাই, করেছিল? আমাদের যে দরবেশ বাবা দাড়ি টাড়ি কামাইয়া পলাইতে চাইছিল, আচ্ছা আপনারা বলুন তো, পার্সোনাল হেলিকপ্টার নিয়ে পলানোর টাকা কি উনার ছিল না? উনি যে পয়সার মালিক, একা একটা হেলিকপ্টার লই তো পলাইতে পারত, কিন্তু পলালেন না কেন? 4 তারিখও জানতেন না যে কাম ঘটবে, তাহলে আগেই পলাইতো।
আল্লাহ তাআলা চাইলে যদি বাদশাকে, রাজাকে, মন্ত্রীকে, এমপিকে আজকে জেলখানার কয়েদি, ফেরারি আসামি বানায় দিতে পারে। আর আপনি একটা প্রাইভেট কারের মালিক, আপনি হয়তো 10 কোটি 20 কোটি টাকার মালিক, কাজের মেয়ের সাথে, ড্রাইভারের সাথে, অধীনস্থর সাথে আপনি বদ আচরণ কেন করছেন? ওরে যদি আল্লাহ এরকম 13 ঘাটের পানি খাওয়াইতে পারে, আপনারে খাওয়াইতে কতক্ষণ লাগে? এই কোরআনের প্রতিপাদ্য আলোচ্য বিষয় শুধু একটাই, সেটা হলো মানুষের কিসে কল্যাণ, কিসে অকল্যাণ, কোন কাজ করলে মানুষ জান্নাত পাবে, কোন কাজ করতে মানা, যা করলে জাহান্নামে যাওয়া লাগবে। এটাই পুরা 30 পারা কোরআনের আলোচ্য বিষয়। কোন কাজ করলে দুনিয়ায় বড় লোক হওয়া যায়, কোন কাজ করলে এমপি মন্ত্রী হওয়া যায়, এমন কোন আলোচ্য বিষয় কোরআনে আছে নাকি? দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা লাভ কোরআনের আলোচ্য বিষয় নয়। তবে হ্যাঁ, এর সাথে আমাদের সম্পর্ক আছে। ইসলামে বৈরাগ্যবাদ নাই, কিন্তু দুনিয়ার অর্থ ক্ষমতাকে লক্ষ্য করে আগাইতে আল্লাহ কোরআনের একটা এত বলেন নাই, বরং তিনি বলেছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। আমাদেরকে আল্লাহ কোন দিকে দৌড়াতে বলছেন? আল্লাহর জান্নাতের দিকে। অন্য আয়াতে বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণময় জান্নাতের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সাধারণ দৌড় না, প্রতিযোগীর দৌড়। বৃষ্টি আসছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় মারছেন। গাড়ি চলে যাচ্ছে, গাড়ি পাওয়ার জন্য দৌড় মারছেন। আর 5 জন প্রতিযোগিতা করছে ফার্স্ট হওয়ার জন্য। 5 জনের মাঝে সবার অন্তরে আকাঙ্ক্ষা, আমি 1 নাম্বার হতে চাই, তারাও দৌড়ায়। এই 3 জনের দৌড় কখনো একরকম নয়। আমরা গাড়ি পাই, ওই যে গাড়িটা যায়, দৌড় মারো। বৃষ্টি আসছে, একটু গাছতলা যাও, ঘরের ছায়া চলে যাও, চালের নিচে দৌড় মারো। এখানে একজনের পিছে ঠেলে আর একজন দৌড়াবে, চিন্তা থাকে না। কিন্তু প্রতিযোগী যখন দৌড়ায়, তার মাথায় একটাই চিন্তা, সবার আগে আমাকে পৌঁছতেই হবে। আল্লাহর জান্নাতের দিকে দৌড়ানোর জন্য আল্লাহ কয় প্রতিযোগীর মতো দৌড়াও। এর মানে দুনিয়ার যত মানুষ, তুমি সবার আগে জান্নাতে পৌঁছার চেষ্টা করতে হবে। আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও তো প্রতিযোগীর মতো দৌড়াও। এই জন্য সাহাবাদের মাঝে আমলের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল কিনা? তাবুকের যুদ্ধের দিন প্রিয় নবীজি যখন বললেন যে যা পারো দান করো ইসলামের জন্য, জিহাদের জন্য, সেদিন হযরত ওমর থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন আমি আজকে সিদ্ধান্ত নিলাম আমার দান যেন আজকে হয় সবচেয়ে বেশি। আমি আজকে দানের ক্ষেত্রে 1 নাম্বার হতে চাই। তাই বাড়িতে যাই আমার টোটাল সম্পদ আমি অর্ধেক করে ভাগ করে নিয়ে আসছি, 2 ভাগের 1 ভাগ। মনে মনে ভাবছি আজকে আমার দান হবে সবচেয়ে বেশি। কিন্তু কিছুক্ষণ পরে দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সেটা খুলে দেখেন, পোটলার মাঝে গটি বাটি, পুরান লুঙ্গি, কাপড় চোপড়, শাড়ি, ঘরের ঝাড়ু, বিছনা সব। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন মা বাকাইতা লি আহলিকা ইয়া আবা বকর, ও আবু বকর এ পুরান লুঙ্গি মুঙ্গি সব নিয়ে আসছো, তো ঘরে কি রেখে এসেছো?
আবু বকর জবাব দেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু লিয়ালি, আমার পরিবারের জন্য শুধু আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, মানে সব নিয়ে আসছি। ওমর মনে মনে বলেন আমি অর্ধেক আর আবু বকর পুরা। 1 নম্বরে কে চলে গেল? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগবে, চেষ্টা লাগবে। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে 11টি বৈশিষ্ট্য যেগুলো আমল করলে জান্নাত পাওয়া যাবে। আমরা আমল করার জন্যই এগুলো শুনতে চাই, বলতে চাই। রাজি আছেননি? 1 2 3 4 5 করে বলবো আর নিজের মাঝে খুঁজবেন। 1 নম্বর আবুদুল্লাহ, ও আল্লাহর বান্দারা তোমরা সবাই ইবাদত করো কার? 1 নম্বর অর্ডার, ইবাদতের মালিক কে? ইবাদত হবে কার? ইবাদত কি না জানলে করবেন কেমনে? তাই মানা আগে না জানা আগে? কোরআনের প্রথম অর্ডার ছিল ইকরা, পড়ো। এটা আল্লাহর 1 নাম্বার নাজিল করা আয়াত। জানার সাথে পড়ার সম্পর্ক আছে না নাই? বাংলাদেশের লোকেরা পড়ে বেশি না শোনে বেশি? এজন্য জানে বেশি না কম? এমন কম জানে 40 বছর নামাজ পড়ে এখনো সূরা ফাতিহা বিশুদ্ধ পারে না। এমন নামাজি আসেনি? জানার অবস্থা খুব খারাপ। 50 বছর নামাজ পড়ে সূরা ফাতিহার অর্থ জানে না। আসেনি এমন লোক? যে সূরা জীবনে মোট কত হাজার বার পড়ছে তার কোনো হিসাব টিসাব নাই। ওই সূরা ফাতিহা আয়াত মাত্র 60টা আয়াতের অর্থ সে জানলো না। নামাজের মাঝে আরকান হাকাম 13টা ফরজ আছে, 13টা সবাই জানে নাকি? কত লোক আছে নামাজি 13 ফরজ জিগায়েন কইতে পারবো না, কন্যা পেছ লাগাই দিব। নামাজের মাঝে 14টা ওয়াজিব আছে, 14টা ওয়াজিব সবাই জানেন। নিজে নিজে বাড়ি যে আজকে হিসাব করেন, শুইয়া বালিশের মাঝে মাথাটা দিয়া রাতের বেলা 14টা ওয়াজিব বাইর করেন, 13টা ফরজ বাইর করেন। সূরা ফাতিহার 60টা আয়াতের অর্থ জানেন কিনা নিজেরে প্রশ্ন করেন, দেখবেন পেছ লাগাইয়া দিছেন। অথচ ইসলামে প্রথম অর্ডার হলো পড়ো। পড়লেই জানতে পারতেন পড়ার অবস্থা খুবই খারাপ। ইবাদত যে করো আল্লাহর জন্য শুধু, এখন ইবাদত কি না জানলে কেমনে করবেন? মানুষকে আল্লাহ বানাইছে শুধু একটা কারণে, সেটা হলো তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন শুধু ইবাদতের জন্যই বানাইছি। এই মোবাইলটা বানাইছে যিনি, উদ্দেশ্য ছিল কাছের কথা দূরে পৌঁছাবে তার ছাড়া। এখন এইটা কেমনে চালাইতে হবে, যে বানাইছে সে কিন্তু আবার ক্যাটালগও দিছে। যেই কোনো নতুন যন্ত্র যখন মার্কেটে আসবে দেখবেন তার সাথে একটা ক্যাটালগ বই থাকে, না হয় ইউজার এটা ইউজ করতে জানবে না। তো যে বানাইলো যদি সে ক্যাটালগ না দেয়, ইউজের নিয়ম না জানায়, তাহলে আমি কিনা কেমনে কাজে লাগামু? এ বানানোই তো আকাম ব্যর্থ। এই মাইকের কোন জায়গায় সুইচ দিতে হবে, কোন জায়গায় তার বানতে হবে, কোন জায়গায় ব্যাটারি লাগাইতে হবে, কেমনে ক্লিপ লাগাইতে হবে, যে মাইক বানাইছে সে ক্যাটালগে সব দিছে। যদি না জানে তাহলে মাইকওয়ালা ইউজ করতে পারবে না, বানানো ব্যর্থ। এখন যে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, কেমনে ইবাদত করা লাগে সেটা কি আল্লাহ বলে নাই? তো আল্লাহর বলাটা জানতে হলে পড়া দরকার আছে না নাই?
এখন কোরআন শরীফ কয়জনে পড়ছেন অর্থ সহ? এটাই হলো ইবাদতের ক্যাটালগ, ঠিক না? এটা হলো ইবাদতের ক্যাটালগ বই। এর মাঝে আল্লাহ সব বলে দিছে, ওয়ারকাউ ওয়াসজুদু, এর মাঝে বলছে রুকু করো, সিজদা করো। এখন কেমনে রুকু হয়, কেমনে সিজদা হয়, এটা দেখানোর জন্য জিবরিল আমিনকে পাঠাইছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানি জিবরিলু ইনদাল বাইতি মাররাতাইন। সহিহ বুখারীর হাদিস, রাসূল বলেন জিবরিল আমিন 2 দিন 10 ওয়াক্ত নামাজ কাবা শরীফের পাশে আমার ইমাম হইয়া পড়ায়া কেমনে রুকু সিজদা নামাজ করা লাগে জিবরিল আমিন নিজে আমারে শিখাইছে। মেরাজের রাতে আল্লাহ নামাজ বলে দিয়েছে 10 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ যাও। এখন কেমনে পড়বে? এজন্য জিবরিলকে পাঠাইয়া বলে, জিবরিল তুমি ইমামতি করো, রাসূল তোমার পাশে দাঁড়াক। এবার জিবরিল আমিন 10 ওয়াক্ত নামাজ 2 দিন রাসূলের ইমামতি করে পড়াইছে, শিখাইছে। নবীজি শিখলেন, শিখে আবার উম্মতকে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এবার তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে পড়তে দেখো যেভাবে। আল্লাহ কোরআনে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য তোমাদের যাদের আছে তোমরা হজ করতে যাও। এখন হজ কেমনে করা লাগবে আমরা তো জানি না, আল্লাহ এটার মাঝে বলছে। এবার রাসূলকে বানাইছে আমাদের উস্তাদ, তিনি বলতেছেন বুইস্তু মুআল্লিমা, আমি তোমাদের শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আমার আল্লাহ আমাকে শিখাইছে, আমি তোমাদের শিখাই। খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমি নবী মুহাম্মদ থেকে কেমনে হজ করা লাগে সেটা শিখো। সুবহানাল্লাহ পড়েন। এ কোরআন এবং হাদিস হচ্ছে ইবাদতের ক্যাটালগ। এখন যে ইবাদতের জন্য আল্লাহ আপনারে আমারে বানাইছে, ওই ইবাদত করার জন্য কোরআন হাদিস নামক ক্যাটালগ পড়া দরকার আছে না নাই? কিন্তু কয়জনে পড়ছেন? দাড়ি তো সাদা হয়ে গেল। এই 30 পারা কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ কয়জনে পড়ছেন? তাফসীর কয়জনে পড়ছেন? সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তার কিতাব, মিশকাত শরীফ কয়জনে পড়ছেন? রাসূলুল্লাহর জীবনের উপরে একটা বই কয়জনে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করছেন? আত্মসমালোচনা করেন। এত বড় বড় বই মুখস্থ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়। ক্লাস 1 থেকে MA পর্যন্ত যত বই পড়ছে, MA পাস করার জন্য সবগুলো বই যদি একটার উপরে একটা রাখে মাথা পার হয়ে যাবে। কিন্তু আল্লাহর ছোট্ট কোরআনটা অর্থ সহ পড়ার সময় তার হয় নাই। হতভাগা মুসলমান, হতভাগা মুসলমান। এজন্য তো ইবাদতকারীরা ইবাদত কারে কয় এটাই জানে না অধিকাংশ। তারা জানে নামাজ, রোজা, হজ, যাকাত করতেছি, এগুলো ইবাদত। আমি বলি দোস্ত, এগুলো ইবাদতের অংশ মাত্র, এগুলো ইবাদত নয়। অংশ আর মূল জিনিস এক নয়। এই যে আমার 3.5 হাত দেহ, এখান থেকে যদি আমার কল্লাটা আলাদা করে প্লেটে রাখা হয় তখন এটার নাম হবে মাথা। যদি আমার হাত আলাদা করা হয় এটার নাম হবে হাত। পা আলাদা করলে তার নাম পা। ফুসফুস আলাদা করলে তার নাম ফুসফুস।
কলিজা আলাদা করলে তার নাম কলিজা। তাহলে মানুষ কই? মানুষ কোনটা? মাথাও মানুষ না, হাতও মানুষ না, পাও মানুষ না, ফুসফুসও মানুষ না, এক একটা এক এক নাম। সবগুলো এক জায়গায় যখন হয় তখন তার নাম মানুষ হয়। নামাজও ইবাদত না, রোজাও ইবাদত না, পুরা ইসলাম এক জায়গায় যখন হবে তখন হয় ইবাদত। পা আছে মাথা নাই, মাথা আছে হাত নাই, হাত আছে কল্লা নাই, এটার নাম মানুষ না। এখন বাংলাদেশে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, চোর ধরে হাত কাটা নাই, ডাকাত ধরে সুরে দেয়া নাই, মদ খাইলে 80 বেত লাগানোর নিয়ম নাই। আল্লাহর জমিন 54 বছর চলছে ব্রিটিশ আইনে, আল্লাহর আইনে আদালত চলে না, গণভবন বঙ্গভবন চলে না। কিছু আছে, কিছু আছে, আর কিছু নাই, এটা ইবাদত হতে পারে না। এই জাতি ইবাদত থেকে দূরে। ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে শুধু কার? তে ইবাদত কই গেল? ও দোস্ত, ইবাদত শব্দটি আব্দুন থেকে এসেছে, আইন বা দান। আব্দুন মানি বান্দা, ইবাদত মানি বন্দিগি। আব্দুন মানি দাস, ইবাদত মানি দাসত্ব। আব্দুন মানি চাকর, ইবাদত মানি চাকিরি। এবার বলুন তো আমরা কার দাস? চুপ থাকবেন না প্লিজ। বলুন আমরা কার গোলাম? আমরা কার চাকর? তাহলে পুরা জীবনে দাসত্ব হবে কার? আপনি চাকর, যার চাকুরি করবেন তার। قال رسول الله صلى الله عليه وسلم كونوا عباد الله اخوانا। ও আমার উম্মতেরা, তোমাদের জীবনের সাধনা হবে তোমরা আল্লাহর গোলাম হও। আমরা আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করব, সাধনা করব। আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এই হলো ইবাদতের ডেফিনেশন, ইবাদতের সংজ্ঞা। আগে জানুন তারপরে মানুন, আগে জানবেন তারপরে মানবেন। সব জিনিসের সংজ্ঞা আছে, ডেফিনেশন আছে। ফার্স্ট অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, গায়রে মুনসারফ কাকে বলে। তো ঠিক একই প্রশ্ন, ইবাদত কাকে বলে? নামাজের নাম যদি ইবাদত হতো তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হয় কেন? ইবাদত কি গুনার কাজ না সওয়াবের কাজ? বলেন না, ইবাদত কি গুনার কাজ নাকি? ইবাদত তো হলো সওয়াবের কাজ। আল্লাহ কইছে ইবাদত করো, এটা গুনার কাম কেমনে? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। তো ইবাদত ভালো কাম না খারাপ কাম? তো সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হবে কেন? ও দোস্ত, আল্লাহ বলছে ইবাদত করো, অথচ আপনি সূর্য ওঠার সময় নামাজে খাড়াইছেন। ইসলাম বলবে কবিরা গুনাহ হবে। সূর্য ওঠার সময় নামাজ পড়া জায়েজ নাই, হারাম। 3 টাইমে নামাজ পড়া যাবে না। সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময় আরেকবার, মাথার উপরে আসলে। রোজা রাখা যদি ইবাদত হয়, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ? সগীরা না কবিরা? তো রোজা না ইবাদত, গুনাহ হবে কেন? কনসেপ্টটা ক্লিয়ার করুন। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে বাংলাদেশি নামাজি লোকেরা সুদে টাকা লাগায়। নামাজি সুদ খায়, এমন সুদখোর নাই? নামাজি অফিসার ঘোষ খায়, এমন অফিসার আছে না নাই? এই হাজী সাহেব নামাজি, নিজের বোনের হক দেয় না। নিজেরটাও খায়, বোনেরটাও খায়, ভাইয়েরটাও খায়। চান্স পাইলে এলাকাবাসীরটাও জাল দলিল কইরা খায়।
ক্ষমতা থাকলে বাজারে অন্যের জমিনে ঘর তুলালা, 6-8 ঠেল্লা তুলালা, আসেনি এমন লোক? তুলালা, ওয়াল তুলালা, আমি আছি, হে পারলে ঠেকা। কার কাছে যাবে? ওসির কাছে যাবে। তো এই ওসি সাহেব, ওসি কয়ে দেবো ঠিক আছে স্যার, মামলা রাখবো না, ঝামেলা শেষ। অথচ এই হাজি আল্লাহর ঘরে জিয়ারত করতে গেছে, সেখানে যাইয়া মিনায় শয়তান রে পাথর মারছে। পরের জমি দখল কইরা সুদের টাকা দিয়া হজ করতে যাইয়া মানুষকে বিনা দোষে ফাঁসিতে ঝুলাইয়া এই নেতারা যখন হজে যাইয়া মিনায় শয়তান রে পাথর মারে, তখন শয়তান কান্দে আর কয়, দোস্ত তুইও বুঝি মারলি, আমি না তোর বড় ভাই। আমরা হুজুররা মানলে শয়তানে কয় ঠিক আছে হুজুর তো মারবই, কিন্তু যখন হাসানুল কিনু আর রাশেদ খান মেননে পাথর মারছে, নিশ্চয় শয়তান কান্দা কান্দা কইছে ছোট ভাই বড় ভাইরে মারে না, এ কামটা ঠিক না, এটা সহ্য করা যায় না, ঠিক না? হেতেরা যখন পাথর মারে তখন শয়তানে কিন্তু মনে বুঝতো 1-2 মিনিট লাগে যে কে কারে মারতেছে, কারণ শয়তান তো জানে এটা কি এর চেয়ে সমান লেভেলের অথবা কোনো কোনো ক্ষেত্রে আরো আগেই আছে। ও দোস্ত আমার কান খুলে শোনো, তুমি ইবাদত বুঝো নাই, বুঝলে সুদে টাকা লাগাতে না। للربا 73 بابا أيسرها أن ينكح الرجل أمه। হাদিস হলো সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জিনা। يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وإن لم تفعلوا فاذنوا بحرب من الله ورسوله। ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, সুদ খাওয়া ছেড়ে দাও। যদি সুদ না ছাড়তে পারো তাহলে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আমরা ইবাদত করি কার? এই ভাই বলেন বলেন কার? তো যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, তো যুদ্ধকারী আল্লাহর ইবাদতকারী কেমনে হলো? যে মায়ের সাথে জিনা করছে সে কেমনে আল্লাহর ইবাদত করলো? মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজি বলছেন, জেনে বুঝে 1 টাকা সুদ খেলে আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। যেই দিনে 100 টাকা সুদ খায় তার আমলনামায় 3600 বার জিনার গুনাহ লেখা হয় একদিনে। অথচ একদিনে মিনিট আছে 1440, 60 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা। তা আপনি 60-এর 24 দিয়া পূরণ দেন, তাইলে একদিনে মিনিট পাবেন 1440। 100 টাকা সুদ খেলে জিনা করছেন 3600 বার, তো 1400 যদি পূরণ দেন 14 দিয়া 2, 14 দুগুণা 28 নাকি? তো প্রতি 30 সেকেন্ডে একবার জিনাকারী আপনি। যেদিন 100 টাকা সুদ খায় 3600 বার যদি জিনা করে, যখন সে নামাজে দাঁড়ানো তখনও আমলনামায় জিনার গুনাহ হয়। সে আছে মসজিদে নামাজে খাড়ানো, অথচ আমলনামায় জিনা লেখা হচ্ছে। তুই কিসের ইবাদত করলি? ইবাদত বুঝলি না রে ভাই।
নামাজ রোজা হজ যাকাতের ইবাদত নাম নয়, এগুলোর নাম আলাদা আলাদা। ইবাদতকারীর জন্য আল্লাহ কোরআনে বলছে জান্নাত আবশ্যক, নামাজির জন্য জান্নাত আবশ্যক। কোরআনে একটা আয়াত ওইটার নাই, কিন্তু নামাজ পড়তেই হবে, যেহেতু এটা ইবাদতের অংশ, পড়তেই হবে। বরং কিছু নামাজি জাহান্নামী, এমন আয়াত কোরআনে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সেনারায় মুসল্লি কারে কয়? বেনামাজি রে। সালাত থেকে মুসল্লি, সালাত মানি নামাজ, মুসল্লি মানি যে নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর কিছু মুসল্লির জন্য ওয়াইল দোজক রেডি। ইবাদতকারীর জন্য জান্নাত, সেটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা হাসরের দিন জান্নাতে দেওয়ার আগে বলবেন, সবাই আমার সাথে পড়ুন যারা পারেন আয়াতটা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জান্নাতে দেওয়ার আগে বলবো, বান্দা তুমি আমার ইবাদতকারীর দলে দাঁড়াও। ইবাদুন আব্দুনের বহু বচন। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার ইবাদতকারী বান্দাদের কাতারে দাঁড়াও। যারা দাঁড়াবে তাদেরকে এবার বলবেন, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। قال النبي صلى الله عليه وسلم الويل واد في جهنم يهبي فيه الكافر 40 خريفا قبل أن يبلغ قعره। নবীজি বলেন, ওয়াইল হলো জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যেই গর্তে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। কত নামাজি আল্লাহ সেখানে ধাক্কা মেরে ফেলে দেবে। তুমি সুদে টাকা লাগাইয়া মসজিদে গিয়ে কিসের নামাজ পড়ো, কিসের ইবাদত করো? মানুষের ফাইল আটকাইয়া গোশ খাও, ওই গোশের টাকা পকেটে লইয়া বেটা জোহরের নামাজে গেছে, সকাল থেকে গোশ খাওয়া শুরু, পকেটে 500 টাকার নোট, 1000 টাকার নোট ঢুকাচ্ছে। এর মাঝে আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। অফিসার তার ক্লায়েন্টকে বলে, দিলে তাড়াতাড়ি দেন, আজান হয়েছে। কই যাবে? বাবারে বাবা, জান্নাত খুঁজতেছে, নামাজ না জান্নাতের চাবি, এটা যেন মিস না হয়। গোশের টাকা পকেটে নিয়ে মসজিদে যাইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া কয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গোলামি করতেছি, আইছি আমি আল্লাহ। আল্লাহ কয়, গোলাম পকেটে গুলো কি কি লই আইছস? قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। তোমার কাপড়ে যদি হারাম টাকা ঢুকে যায়, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 1 দিরহাম হারাম, 9 দিরহাম হালাল, ওই 1 টাকার কারণে কাপড় উপরে নামাজ পড়ো, 1 রাকাত আর কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। ও ইবাদতকারীরা বুঝো, শোনো, মানো, তোমার আল্লাহ বড় পুত পবিত্র। তুমি যদি হারামের সাথে থাকো, হারাম ভোগকারীর ইবাদত আল্লাহর নেয় না। যাকারার রাজুলা ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফাকাদ ইয়াকুল ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব। রাসূলুল্লাহ বলে, শোনো, হজ করার জন্য মক্কায় গেল এক ভদ্রলোক,
চুলগুলো ধুলে ধূসরিত, পুরাটা জামা কাপড় ময়লা, রাস্তার ধুলাবালি লেগে একবারে ময়লা কর্দমাক্ত। হেঁটে গিয়েছে কাতার থেকে, ইয়ামান থেকে উটের পিঠে চড়ে গিয়েছে, 100 মাইল পার হয়েছে হেরাম বাঁধার পরে, আর মাথার চুলে শ্যাম্পু করে নাই, গোসলটাও করার সময় পায় নাই। সৌদি আরবে পানির বড় অভাব, হয়তো 7 দিন গোসলই করে নাই, একবারে কাপড় চোপড় ময়লা, চুলগুলো এলোমেলো, কাবার সামনে দাঁড়ায়া 2 হাত আকাশের দিকে তুলে রব রব বলে চিৎকার দিচ্ছে, আর মনে মনে ভাবে এমন জায়গায় দাঁড়াইছি যেখানে কত নবীর পায়ের ধুলা লেগে আছে, এখানকার দোয়া আল্লাহ ফিরাবে না। রাসূলুল্লাহ বলে ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইস্তাজাবু লিযালিকা। ওই হাজির পেটে হারাম, রক্তে হারাম, জামায় হারাম, কাপড়ে হারাম। এই যে বিদ্যুতের বিল দিছিল, ওই বিদ্যুৎ দিয়া পানি খাইছে, পানির টাকাটাও ছিল হারাম। কাবার সামনে কেন, কাবার ভিতরে ঢুকে দোয়া করুক, হারাম খাইলে দোয়ার কবুল হয় না। এভাবে হারামের সাথে জড়িয়ে আছেন অনেক নামাজি, আজকের এখানে আছে না নাই? বোনের সম্পদ কাইরা তুমি ইবাদতকারী সাচ্ছ। قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة। রাসূলুল্লাহ বলছেন যে ওয়ারিসের মিরাস কাটে, আল্লাহ তার জান্নাত কেটে নেয়।